ভাবুন তো একবার, বাইরের কোনো শত্রু যদি আপনাকে অপমান করে, আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? হয়তো রেগে যাবেন, হয়তো সরাসরি লড়াইয়ে নামবেন। কিন্তু প্রশ্নটা হলো, যদি সেই শত্রুটা হয় আপনার নিজের ঘরের ভেতর, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, যারা মুখে মিষ্টি কথা বলে আর আড়ালে আপনার সর্বনাশ কামনা করে। চাণক্য বলেন, বাইরের শত্রু যতটা ভয়ঙ্কর, ঘরের শত্রু তার চেয়েও 1000 গুণ বেশি বিপজ্জনক। কারণ এরা সামনে থেকে আঘাত করে না, এরা আঘাত করে পেছন থেকে, নীরবে, ধীরে কিন্তু গভীরভাবে। ইতিহাস সাক্ষী, মগধ সাম্রাজ্যের এক শক্তিশালী সেনাপতি, যিনি কখনো যুদ্ধক্ষেত্রে পরাজিত হননি, শেষ পর্যন্ত হার মানেন নিজের লোকদের ষড়যন্ত্রে। এই ঘটনা আমাদের একটি কঠিন সত্য শেখায়, সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা হয় মনের ভেতরে। চাণক্য শত্রুকে 3 ভাগে ভাগ করেছিলেন। 1, যারা প্রকাশ্যে শত্রুতা করে। 2, যারা বন্ধুর মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করে। আর 3, সবচেয়ে ভয়ঙ্কর, যারা আপনার খুব কাছের মানুষ কিন্তু আপনার উন্নতি সহ্য করতে পারে না। এই তৃতীয় শ্রেণীর শত্রুর সাথে সরাসরি যুদ্ধ করলে আপনি হারবেন, কারণ তারা আপনার দুর্বল জায়গাগুলো খুব ভালো করে চেনে। চাণক্য তাই বলেছেন, শত্রুকে হারাতে চাইলে শক্তি নয়, বুদ্ধি ব্যবহার করো, রাগ নয়, ধৈর্য ব্যবহার করো, আর যুদ্ধ নয়, কৌশল বেছে নাও। এই ভিডিওতে চাণক্য নীতির আলোকে এমন 7টি গোপন কৌশল আছে, যেগুলো ব্যবহার করলে আপনি শত্রুকে লড়াই না করেই ব্যবহারে বারবার পরাজিত করতে পারবেন। নীতি 1, শত্রুকে নিজের মনে জায়গা দিও না। আপনি যত বেশি শত্রুকে নিয়ে ভাববেন, সে তত বেশি শক্তিশালী হবে। চাণক্য বলেন, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনো শত্রুকেই হারাতে পারে না। শত্রুর কথা মাথায় ভেতর ঘুরতে থাকলে আপনার সিদ্ধান্ত দুর্বল হয়ে যায়। শান্ত মনই হলো প্রথম বিজয়। নীতি 2, শত্রুকে তার নিজের খেলায় ফাঁসাও। যদি শত্রু আপনাকে উস্কায়, আপনি যদি রেগে যান, তাহলে সে জিতে যায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, সঠিক সময়ে সত্যটা এমনভাবে প্রকাশ করেন যাতে তার কথাই তার বিরুদ্ধে যায়, তখন সে নিজে ফাঁদে পড়ে। চাণক্য একে বলেন মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে রক্ত ঝরে না কিন্তু পরাজয় নিশ্চিত। নীতি 3, শত্রুর দুর্বলতা খুঁজে বের করো। পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত নয়, কারো রাগ বেশি, কারো লোভ, কারো অহংকার। চাণক্য বলেন, শত্রুর শক্তির দিকে তাকাবে না, তার দুর্বল জায়গায় আঘাত করো, অবশ্যই বুদ্ধি দিয়ে, নীরবে। নীতি 4, শত্রুকে একা করে দাও। শত্রু একা শক্তিশালী নয়, তার শক্তি আসে তার সমর্থন থেকে। আপনি যদি ধীরে ধীরে তার মিথ্যা মুখোশ খুলে দেন, মানুষ যদি তার থেকে দূরে সরে যায়, তাহলে সে নিজেই ভেঙে পড়বে। মহাভারতের দুর্যোধনের পতন এর সবচেয়ে বড় উদাহরণ। নীতি 5, নীরবতাকে অস্ত্র বানাও। শত্রু চাই আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি চুপ থাকলে সে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। চাণক্য বলেন, নীরব মানুষকে বোঝা কঠিন, আর যাকে বোঝা যায় না তাকে হারানোও কঠিন। নীতি 6, দূরত্ব বজায় রাখো। সব লড়াই লড়ার দরকার নেই, কিছু লড়াই থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি ধীরে ধীরে শত্রুকে গুরুত্ব দেওয়া বন্ধ করেন, তাহলে সে নিজেই দুর্বল হয়ে পড়ে। নীতি 7, নিজেকে এত শক্তিশালী করো যাতে শত্রু অপ্রাসঙ্গিক হয়ে যায়। এটাই সবচেয়ে বড় কৌশল। শত্রুরা ঈর্ষা করে কারণ আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যদি আরও পরিশ্রম করেন, আরও উন্নতি করেন, তাহলে একসময় তারা আর আপনাকে ছুঁতেই পারবে না। চাণক্য বলেন, আগুন জ্বলে উঠলে অন্ধকার এমনিতেই পালায়। ঘরের শত্রু হলে সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মসংযম। হাসি দিয়ে, নীরবতা দিয়ে, নিজের কাজে মন দিয়ে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিন। শেষ কথা একটাই, আসল যুদ্ধ বাইরে নয়, আসল যুদ্ধ আপনার মনের ভেতরে। যে নিজের মনকে জিততে পারে, তাকে কোনো শত্রুই হারাতে পারে না।